আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিয়াতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সিরিজ ক্লাস শুরু করলাম এবং এই সিরিজ ক্লাসে অবশ্যই মনে রাখতে হবে আমাদের টোটাল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে 11টা সিরিজ ক্লাস হবে। বলতে পারো এই ক্লাসটা তোমাদের জন্য একটা ঐতিহাসিক ক্লাস এবং এই ক্লাসটা অবশ্যই সমস্ত এসএসসি এবং এইচএসসির স্টুডেন্টদের জন্য অনেক উপকারে আসবে। এই ক্লাসটা করার পরে আমি আশা করব তোমাদের আর কোনোদিনও কখনোই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্যা থাকবে না। এটা জন্য বা এইভাবে হচ্ছে গিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করার জন্য আমি মোটামুটিভাবে দীর্ঘদিন একটা ব্রেক নিয়েছিলাম। আজকে সেই ব্রেকটা আমি মানে আপাতত ভাঙছি বা আমি আপাতত ব্রেক শেষ করে আমি তোমাদের কাছে চলে আসছি। তো ক্লাস শুরু করা যাক, তাই না? দুঃখিত এতদিন ব্রেক নেওয়ার জন্য। আজকে ইনশাল্লাহ তোমরা বা আজকে থেকে ইনশাল্লাহ তোমরা এই ক্লাসগুলো পাওয়া শুরু করবে। তোমাদের আর আশা করি কোনো সমস্যা হবে না। আজকে যেটা করাবো সেটা হচ্ছে ইন্টেন্সিটি, অর্থাৎ ইন্টেন্সিটি সিরিজের যত ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো তোমরা আজকে একসাথে পাবে। ঠিক আছে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে তোমাদের সর্বপ্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ইন্টেন্সিটি। তো বলি, সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ দিয়ে হচ্ছে করতে হয়, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দুইটা ক্লজ দিয়ে করি। কিন্তু মানে সিম্পল সেন্টেন্সে যা থাকে কমপ্লেক্স সেন্টেন্সে সেটা ইফ, অলদো, দো, অ্যাজ, সো দ্যাট, দ্যাট, সিন্স, বিকজ, এই সমস্ত জিনিস বা অ্যাজও রয়েছে, এদের দ্বারা সাধারণত সেন্টেন্সটাকে দুইটা ক্লজে পরিণত করা হয়। কম্পাউন্ড সেন্টেন্সে লাগে অ্যান্ড অর বাট। সবসময় অ্যান্ড থাকলেও আমাদের অর লাগে হচ্ছে গিয়ে যত কন্ডিশন আছে এই নেগেটিভ কন্ডিশনাল ক্ষেত্রে, আর বাট লাগে হচ্ছে গিয়ে সব সময় অপোজিশনের ক্ষেত্রে। এই হচ্ছে ব্যাপার। তো চলো ইন্টেন্সিটি নিয়মটা একটু দেখা যাক। ইন্টেন্সিটি আমি 4টা নিয়ম দিয়ে তোমাদের শেষ করব। আমি ইন্টেন্সিটি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে তারপর তোমাদেরকে শেষ করে দিব এবং তার সাথে বিগত বছরের প্রশ্নগুলো এবং টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো তোমাদেরকে দেখিয়ে দিব যে এখান থেকে সাধারণত কী কী কোশ্চেন হয়েছিল এবং এই অ্যান্সারগুলো কীভাবে দিতে হবে। দেখো, যদি কোনো সেন্টেন্স আমরা 3 দেখতে পাই, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে এই 3 এর জায়গায় তোমাকে সো বসাতে হবে এবং যে জায়গাটা আমরা 2 দেখতে পারবো সেই জায়গাটা আমাদের দ্যাট বসাতে হবে। মাথায় রাখতে হবে এখানে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা যখন কমপ্লেক্স সেন্টেন্সে যাবে বা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা রূপান্তরিত করব তখন এই সাবজেক্টটা অবশ্যই প্রনাউন আকারে করতে হবে। মানে সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে এটা প্রনাউন, এটা প্রনাউন থাকলে এটা প্রনাউন, এইটা নাউন বা প্রনাউন যাই হোক না কেন এটাতে প্রনাউন করতেই হবে। এরপরে একটু খেয়াল করে দেখো, এখানে একটা ভার্ব দেখা যাচ্ছে। এই যে ভার্বটা তুমি দেখতে পাচ্ছ এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকতে পারে, পাস্ট ফর্মে থাকতে পারে। এইটা প্রেজেন্ট ফর্মেও থাকতে পারে অথবা পাস্ট ফর্মে থাকতে পারে। যদি এটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে হচ্ছে কান্ট বা ক্যান নট, আমি সংক্ষেপে লিখলাম। পাস্ট ফর্মে থাকলে তোমাদেরকে লিখতে হবে হচ্ছে কুডেন্ট বা কুড নট। এরপরে কি করবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবে। আর এই লেখাটা হলুদ কালার দিয়ে লেখার পেছনে একটা কারণ হচ্ছে গিয়ে তোমরা যে সাদা কালারের লেখাগুলো দেখতে পাচ্ছ এই লেখাগুলো কিন্তু চেঞ্জ হবে না, সবই আনচেঞ্জ থাকবে। মানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, ভার্বের জায়গায় ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভের জায়গায় এই অ্যাডজেক্টিভটাই থাকবে। এটা কোনো পরিবর্তন নাই। কিন্তু এই মাঝখানে চেঞ্জ হওয়ার পরে এরপরে অবজেক্ট বা এক্সটেনশনের জায়গায় অবজেক্ট বা এক্সটেনশন যেমন ছিল তেমনটাই থাকবে। এই হচ্ছে ব্যাপার। চেঞ্জগুলো হলুদ কালার দিয়ে লেখা হয়েছে যাতে করে তোমরা খুব ইজিলি বোঝো, আর যেগুলো চেঞ্জ হবে না সেগুলো সাদা কালার এর মতো থাকবে অ্যাজ ইউজুয়াল। ঠিক কম্পাউন্ড করতে গেলে কি করবা? যেই জায়গাটায় সো আছে বা যে জায়গাটায় 3 আছে সেই জায়গাটায় লিখবা হচ্ছে ভেরি, আর যেই জায়গাটায় দ্যাট আছে বা এই 2 আছে সেই জায়গাটায় লিখবা হচ্ছে অ্যান্ড। বাদ বাকি কমপ্লেক্স সেন্টেন্সটা যা যা আছে কম্পাউন্ডে ঠিক হুবহু একই রকম বসবে। তার মানে কম্পাউন্ডেও হচ্ছে গিয়ে সাবজেক্ট প্রনাউন আকারে বসাতে পারো, তুমি যদি না বসাও কোনো সমস্যা নাই।
যদি দুইটা সাবজেক্ট মানে কমপ্লেক্সে যে দুইটা সাবজেক্ট বসাচ্ছ ওটা যদি একই রকম দেখতে হয় তাহলে তোমার আর এখানে কিছু বসানোর দরকার নাই, মানে সাবজেক্ট বসানোর দরকার নেই। এরপরে ক্যান নট বা কুডেন্টের মতো বা কমপ্লেক্স সেন্টেন্সের মতো ঠিক এইভাবেই ক্যান নট বা কুডেন্ট এখানেও বসবে। তারপর এখানে যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা আছে হুবহু ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে যাবে। অবজেক্ট বা এক্সটেনশন যেটা দেখতে পাচ্ছ এই অবজেক্ট বা এক্সটেনশনও এখানে বসবে। তার মানে সিম্পল সেন্টেন্সটা একটু আলাদা, কমপ্লেক্স আর কম্পাউন্ড প্রায় একই রকম, খালি চেনার উপায় বাদে। তাহলে কম্পাউন্ডের কি কি চেঞ্জ হচ্ছে না? কম্পাউন্ডের সাবজেক্ট চেঞ্জ হচ্ছে না, ভার্ব চেঞ্জ হচ্ছে না, মানে এই ভার্বটা ভেতরে যে অ্যাডজেক্টিভটা আছে এই ভার্ব মানে এই অ্যাডজেক্টিভটা চেঞ্জ হচ্ছে না। এছাড়া বাদবাকি যা আছে তার সবই চেঞ্জ হচ্ছে, আর ওখানে অবজেক্ট বা এক্সটেনশনটা চেঞ্জ হচ্ছে না। এই হচ্ছে সূত্র। হ্যাঁ, এই সূত্র অনুযায়ী যাব। তাহলে আমরা এক্সাম্পল দেখে নেই। এক্সাম্পল আছে সিম্পল সেন্টেন্সে হি ইজ টু অনেস্ট টু টেক ব্রাইব, সে এতটাই সৎ যে সে যৌতুক নেয় না। তাহলে এই সেন্টেন্সটা কিভাবে করব? হি এর জায়গায় হি দাও, ইজ এর জায়গায় ইজ দাও, যে জায়গায় TW2 আছে তার পরিবর্তে সো বসাও। এরপরে এই যে অ্যাডজেক্টিভটা আছে অনেস্ট এটা বসাও, এই যে টু আছে এইটার পরিবর্তে দ্যাট বসাও, এইটার পরিবর্তে দ্যাট বসাও। এইখানে তুমি হি দেখতে পাচ্ছ, দেখো এই হিটা কি প্রোনাউন, এই প্রোনাউনটা কি হবে? এই প্রোনাউনটা এখানে বসে যাবে। বলেছিলাম একটা কথা, নাউন থাকলে নাউন বসাবে, প্রোনাউন থাকলে প্রোনাউন, সরি নাউন থাকলে প্রোনাউন, প্রোনাউন থাকলে প্রোনাউন, নাউন বা প্রোনাউন যাই থাকুক না শুরুতে তোমাকে এখানে প্রোনাউন বসাইতেই হবে। এরপরে এখানের ভার্বটার দিকে তাকাও, এই ভার্বটা কি আছে? এই ভার্বটা আছে ইজ। ইজ, ইজটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এই যে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম থাকলে কি বসবে? ক্যান নট। যদি এটা পাস্ট ফর্ম থাকতো তাহলে কি বসতো? কুড নট। তুমি কি বসাবা? তুমি বসাবা হচ্ছে ক্যান নট বা কান্ট, যেভাবে বসাও হবে। এরপরে এই যে ভার্বটা আছে এই ভার্বটা হুবহু লিখে দাও, কারণ মডেল অক্সিলারি ভার্ব ক্যান নট বা কুডেন্ট এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই এই কাজটা করো। এরপরে বাদ বাকি যা আছে সেটাই বসায় দাও। তাহলে অ্যান্সার আসলে হচ্ছে কি হি ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যানট টেক ব্রাইব। হয়ে গেল। এখন তুমি যদি কম্পাউন্ড করো, কম্পাউন্ড করতে গেলে ঠিক এইভাবেই এখানে যা আছে এটা ওইভাবে লেখো। হি ইজ, যেই জায়গাটায় টু আছে সেই জায়গাটায় এই ভেরি কথাটা বসাও। ভেরি, অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভের মতোই থাকবে, হি ইজ ভেরি অনেস্ট। এরপরে কি করবা? এরপরে যে জায়গায় টু আছে এই জায়গাটা লিখে ফেলো অ্যান্ড। কম্পাউন্ড সেন্টেন্সে একই সাবজেক্ট যদি তুমি দুইবার না বসাও, মানে ফার্স্ট টাইম বসাইলা সেকেন্ড টাইম যদি না বসাও কোনো সমস্যা নাই, আবার তুমি চাইলে বসাতেও পারো, কোনো সমস্যা নাই, বসাইলেও সমস্যা নাই, না বসাইলেও সমস্যা নাই। ওকে, তাহলে আমি কি করব? আমি ঠিক একইভাবে হি লিখলাম, বাদ বাকি কাজ তো কমপ্লেক্সের মতোই তোমরা সবাই জানো। তাহলে আমি ক্যান নট লিখলাম, তারপর টেক, অ্যান্ড লাস্ট অফ অল তুমি কি দেখতে পাচ্ছ? এই যে ব্রাইট দেখতে পাচ্ছ, এটা লিখে ফেলো। আশা করি তোমরা সবাই এই নিয়মটা বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। ওকে, তো এই নিয়ম অনুযায়ী যদি আমরা এখানে প্র্যাকটিস করি তাহলে আমাদের এই প্র্যাকটিসটা কিভাবে আসতেছে? ধরো বিগত বছরগুলোর বোর্ড কোশ্চেন ও টেস্ট পরীক্ষার কোশ্চেনের সমাধান আমি করতেছি। দ্য ফুল ইজ টু আনঅ্যাওয়ার টু অ্যান্সার দ্য কোশ্চেন। কিভাবে করবে? এই জায়গায় ইজ আছে, তার মানে এখানে ক্যান নট হয়ে যাবে, তাই না? কোথায় ক্যান নট হবে? এই যে সেকেন্ড যে ক্লজটা আছে এখানে ক্যান নট হয়ে যাবে। ওকে, আবার এখানে দ্য ফুল আছে, কমপ্লেক্সে গিয়ে সেটা হি হয়ে যাবে অথবা শি হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে যাই, দ্য ফুল এখানে আছে ইজ, কমপ্লেক্স করবা TW2 এর জায়গায় সো বসাও, এরপরে অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভের মতোই রাখো, অ্যানয়েড। এবারে কি করতে হবে? এই যে টু তুমি দেখতে পাচ্ছ এই টু তো কাজ করলাম, এই টু বাকি আছে, এইটার পরিবর্তে কি বসাবে? দ্যাট বসাবে। এখন এই যে সাবজেক্টটা তুমি দেখতে পাচ্ছ দ্য ফুল, এইটার প্রোনাউন কি হবে? এটার প্রোনাউন আমি ধরে নিলাম হচ্ছে হি। এখন তুমি দেখতে পাচ্ছ দ্য ফুলের পরে অক্সিলারি ভার্ব আছে ইজ, এই অক্সিলারি ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, আর এই প্রেজেন্ট ফর্ম থাকার কারণে
তুমি এখানে কি বসালে, তুমি এখানে ক্যান নট বসালে, আমি কান্ট সংক্ষেপে লিখলাম। এরপরে তুমি লিখে ফেললে অ্যান্সার, অ্যান্সার, দেন আসতেছে দ্য কোশ্চেন। ওকে, শেষ হলো। কমপ্লেক্সটা আশা করি বুঝতে পেরেছি। কমপ্লেক্স আর কম্পাউন্ড প্রায় একই রকম দেখতে, খালি চেনার উপায়টা আলাদা। কমপ্লেক্স এবং কম্পাউন্ড একই রকম দেখতে, খালি চেনার উপায় আলাদা। তো আমি এইভাবে যদি যাই এখন, যে দ্য ফুল, দেখো কমপ্লেক্স থেকে যদি তুমি কম্পাউন্ড করো আরো বেশি ইজি। কারণ কিভাবে জানো, এই সো আছে, সো এর জায়গায় তুমি ভেরি বসাও, এই দ্যাট আছে, দ্যাটের জায়গায় তুমি খালি অ্যান্ড বসাও, কাজ হয়ে যেত, আর কিচ্ছু লাগতো না। কিন্তু আমরা কি করব, আমরা যেহেতু সিম্পল থেকে করতেছি তাই আমাদের এইভাবে চেঞ্জ করা লাগবে। ওকে, তারপরে অ্যান্ড দিলা, অ্যান্ড তারপরে এই যে হি cannot answer, then আসে the question। গেল, আশা করি এটা বুঝতে পেরেছি, আমাদের এটাতে কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে কি আমি একটু 2 নাম্বারটা দেখাই দিই, যে এখানে আমাদের কি আছে, এই অনুযায়ী হচ্ছে আমাকে আমরা একটু চেঞ্জ করার ট্রাই করি। ওকে, চেঞ্জ করার ট্রাই করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, নাওজিশ ইজ টু টায়ার্ড টু কন্টিনিউ ওয়ার্কিং। ঠিক আছে, তো আমরা যদি এটাতে যাই তাহলে এখানে আমরা কিভাবে করব সেটা একটু দেখাই দিতেছি। যে নাওয়াজিশ, নাওয়াজিশ আসতেছে, এরপরে এখানে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে ইজ। এখন এই যে তুমি T2 দেখতে পাচ্ছ, এই T2 এর জায়গায় সো বসাও, বসানোর পরে কি করতে হবে, বসানোর পরে হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা লিখতে হবে। 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাই না, 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা জানো এই 2 থাকলে আমাদের কি বসাতে হয়, এই 2 থাকলে আমাদের এখানে দ্যাট বসাতে হবে, দ্যাট বসাতে হবে। বসালাম আমরা দ্যাট, দ্যাট বসানোর পরে আমাদের পরবর্তী কাজ কি, আমাদের পরবর্তী কাজ হচ্ছে গিয়ে এই যে নাওয়াজিশ, এটা ছেলে না মেয়ে, অবশ্যই ছেলে, তার প্রোনাউনটা বসাতে হবে। এরপরে আমরা নিয়ে নিলাম এখানে হি, আমরা এখানে হি নিয়ে নিলাম। হি এর পরে কি করব, যেহেতু এটা ইজ আছে, ইজ থাকার কারণে আমাকে এখানে ক্যান নট বসাতে হবে। এই পরে তুমি এইখানে যে ভার্বটা দেখতে পাচ্ছ, এই ভার্বটা সেম রাখবে। ওকে, আমি সেম রাখলাম, রেখে এই বাদবাকি কাজটা করে ফেলে, কন্টিনিউ ওয়ার্কিং। ওকে, হয়ে গেল আশা করি। কিন্তু কম্পাউন্ড বাকি আছে। কম্পাউন্ডটা করার সময় কি করতে হবে, ঠিক কমপ্লেক্সের মতোই কাজ করতে হবে, জাস্ট সো এর জায়গায় ভেরি আর দ্যাটের জায়গায় অ্যান্ড, তাই না, সো এর জায়গায় ভেরি, দ্যাটের জায়গায় অ্যান্ড। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এইভাবে লিখি নাওয়াজিশ, এরপরে হচ্ছে ইজ, এরপরে এই জায়গাটায় আমি কি করলাম, এই জায়গাটা যেখানে সো আছে সেই জায়গাটা আমি বসালাম ভেরি। এখন এই জায়গাটা তুমি একটু তাকায় দেখো আছে কি, টায়ার্ড, টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এই যে যে জায়গাটা তুমি দ্যাট দেখতে পাচ্ছ সেই জায়গাটা একটা অ্যান্ড বসিয়ে দাও। এরপরে তুমি চাইলে সাবজেক্ট বসাতে পারো, না চাইলে না বসালেও চলবে। কি কারণে, এই ব্যক্তি যেখানে কমপ্লেক্সে 2 বার সাবজেক্টের কথা বলা হয়েছে, 2টা সাবজেক্টের ব্যক্তি কিন্তু একজনই, সে কে, নাওয়াজিশ। এই কারণে তুমি চাইলে এখানে প্রোনাউনটা নাও বসাতে পারো, কোনো সমস্যা নাই প্রোনাউন না বসালে, ঠিক আছে। আর যদি বসাও তাও কোনো সমস্যা নেই। আমি দিলাম দিয়ে কি করলাম, cannot continue, and last of all আমাদের এই জিনিসটা আসবে ওয়ার্কিং। ওকে, এইভাবে আসলো, বুঝতে পেরেছি তো। আগেও বলেছি কমপ্লেক্স এবং কম্পাউন্ড একই রকম দেখতে, খালি চেনার উপায়টা আলাদা। এই কাজটাই হয়েছে এখানে, চেনার উপায়টা আলাদা হয়েছে। সো এর জায়গায় ভেরি, দ্যাটের জায়গায় অ্যান্ড। এছাড়া দেখো এখানে আছে হি কান্ট কন্টিনিউ, এখানেও আছে হি কান্ট কন্টিনিউ, পুরোটাই কিন্তু সেম, খালি সিম্পলের বেলায় একটু গিয়ে মনে করো কাহিনী হয়ে যায় আলাদা। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এইবার আমি প্রেজেন্ট টেন্স থেকে 2টা দেখিয়েছি, এবার চলো একটু পাস্ট টেন্স থেকে দিয়ে 2টা দেখাই, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে।
ওকে, পাস্ট টেন্স দিয়ে দুইটা দেখাই, পাস্ট টেন্স দিয়ে। এবার আগের বেলা কি ছিল, ইজ ছিল, এবার কি থাকতেছে, এবার থাকতেছে ওয়াজ, এবার ওয়াজ থাকতেছে। তাহলে আমরা কি করব, এইবার দেখো ইমরান ওয়াজ আছে, টু অ্যারোগেন্ট টু লিসেন টু মাই অ্যাডভাইস, তার মানে আমি কি করব, লিখলাম এখানে ইমরান, ওকে ইমরান, দেন আসে ওয়াজ। এই যে টি ডাবল ও আছে, এই টি ডাবল ওর জায়গায় আমি লিখব সো, এরপরে অ্যারোগেন্ট, এইপরে এই টিও টু আছে, এই টিও টু এর জায়গায় দেখো দ্যাট বসাই, দ্যাট। এখন যেহেতু এটা ইমরান, ইমরান আছে, ইমরান তো হচ্ছে ছেলে, যার কারণে এখানে আমার সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে হি, ওকে। এখন দেখো এটা তো ওয়াজ আছে, ওয়াজ কোন ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম থাকলে কি দিতে হয়, কুডেন্ট দিতে হয়, তাই না, কুডেন্ট দিতে হয়, আমরা কুডেন্ট দিয়ে দিব, কুডেন্ট। এই যে ভার্বটা আছে ক্যানট বা কুডেন্ট যাই থাকুক না কেন, তারপর তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই আমি এখানে প্রেজেন্ট ফর্মই লিখে দিলাম। তারপরে বাদ বাকি আছে হচ্ছে টু মাই অ্যাডভাইস। বুঝতে পেরেছো তো, সমস্যা নাই তো, বুঝতে পারলে অবশ্যই তোমরা এসডব্লিউ দিও, আমি দেখবো, সমস্যা নাই। এরপরে দেখো এইখানে আমরা কি পেলাম, এখন কম্পাউন্ড করব। কম্পাউন্ড করার সময় কমপ্লেক্স আর কম্পাউন্ড একই রকম, আমি আগেও বলেছি এখনো বলতেছি। ইমরান ওয়াজ, যে জায়গায় টু আছে সেই জায়গায় আমরা বসাবো ভেরি, এই পরেরটা অ্যারোগেন্ট, এই পরে যে দ্যাট আছে এই দ্যাটের মানে সরি দ্যাট না, টু আছে ওখানে লিখবো অ্যান্ড, বাদ বাকিটা কমপ্লেক্সের মতো লিখবো, অ্যান্ড হি couldn't listen, then আসতেছে এইটা to my advice। কিরে বুঝিস তো, বুঝতে কোনো অসুবিধা নাই তো। আবার দেখো তাহলে আহাদ was too polite to refuse my request, আমি যদি এটা করিয়ে দিয়ে থাকি তোমরা এটা পারবা না, যদি পেরে থাকো অবশ্যই এটার অ্যান্সারটা অবশ্যই তোমরা কোথায় জানাবে, ইউটিউবের কমেন্ট বক্সে, ইনশাআল্লাহ আশা করি তোমরা এটা করবে। তাহলে ইউটিউবের কমেন্ট বক্সে এটার অ্যান্সারটা করে দিও, এটা তোমাদের জন্য থাকলো এইচডব্লিউ, ঠিক আছে। তো চলো আমরা একটু পরেরটাই যাই, আমরা এইবার যাব হচ্ছে ইন্টেন্সিটি পার্ট 2 তে। কোথায়, ইন্টেন্সিটি পার্ট 2 তে যাব। ইন্টেন্সিটি পার্ট 2 তে কি আছে, ইন্টেন্সিটি পার্ট 2 তে আমি তোমাদেরকে নতুন কিছু বোঝাতে যাচ্ছি। যেমন এইখানে যদি ওই সেন্টেন্সে, এটা তো ইন্টেন্সিটি তো TW2 এবং TO2 দিয়ে আসে, এই কথার মানে যে এতই যে, এতই যে, TW2 এবং TO2 হচ্ছে এতই যে। যেমন এর আগে যখন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কিছুক্ষণ আগে, তখন হচ্ছে কি অ্যান্সারটা এমন ছিল যে দ্য ফুল is too annoyed to answer the question, মানে কি বোকা লোকটা এতই অ্যানয়েড যে সে উত্তর দিতে পারে না, এরকম। এখন নাওয়াজিস was too tired to continue working, নাওয়াজিস এতটাই ক্লান্ত যে সে কাজ করতে পারতেছে না বা কাজ চলমান রাখতে পারে না, তার মানে এখানে এতই যে কথাটা আসে, এতই যে কথাটা আসে। এখন তোমাদেরকে ইন্টেন্সিটির আরেকটা পার্ট দেখাই যেখানে দুইটা সাবজেক্ট থাকবে, যেখানে দুইটা সাবজেক্ট থাকবে। তোমরা এটা জানো TW2 মানে কি, সো এটা জানো তাই না, এই TO2 এটার মিনিংও জানো, এটা থাকলে বসে দ্যাট। এবার সাবজেক্ট আসবে, কোত্থেকে আসবে বলো তো, এই ফর প্লাস অবজেক্টকে, এই ফর প্লাস অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে। কি করতে হবে, ফর প্লাস অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে। তারপরে দেখো এই পরেরটি কিন্তু এখানে আবার ক্যান নট, প্রেজেন্ট ফর্ম থাকলে কুডেন্ট, পাস্ট ফর্ম থাকলে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটুকুই চেঞ্জ হবে। এছাড়া বাদ বাকি যা আছে, যা দেখতে পাচ্ছ তা আগের মতোই বসবে।
এইটার কোনো চেঞ্জ নাই, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এখনই দেখাই দিচ্ছি। এই এক্সটেনশনের জায়গায় থাকবে। তাহলে কিভাবে করব, এটাই তো কথা। দেখো, এই ধরনের সেন্টেন্সে যদি ফর প্লাস অবজেক্ট থাকে, সেটা দ্যাটের পরে সাবজেক্ট হয়ে যাবে, ফর প্লাস অবজেক্ট। যেমন তোমাদেরকে একটু দেখাই, মনে করো ফর প্লাস অবজেক্ট, আমি ফরের কথা ধরলাম না, আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি যে সেন্টেন্সটা কিভাবে থাকতে পারে। এই যে মি থাকলে হয়ে যাবে আই, হিম থাকলে মানে ফর প্লাস অবজেক্ট, হ্যাঁ, হিম থাকলে হয়ে যাবে হি, হার থাকলে হয়ে যাবে শি, দেম থাকলে হয়ে যাবে দে, আস থাকলে হয়ে যাবে উই। বাকিগুলো চেঞ্জ না ওইরকম সেম, বাকিগুলো চেঞ্জ সেম দেখে ওটা দেখালাম না। ঠিক আছে, এটা কি ফর এর পরে মি, এই যে ফরের পরে হিম থাকলে সাবজেক্ট হিসেবে হি, ফরের পরে হার থাকলে সাবজেক্ট হিসেবে শি, ফরের পরে দেম থাকলে সাবজেক্ট হিসেবে দে, ফরের পরে আস থাকলে সাবজেক্ট হিসেবে উই। এইভাবে ব্যাপারটা হবে। তো এখন তুমি যদি এইটা কম্পাউন্ডেও করতে যাও, কম্পাউন্ডেও করতে গেলে একই কাজ, জাস্ট সো এর জায়গায় ভেরি, আর এই দ্যাটের জায়গায় অ্যান্ড। হ্যাঁ, কি করতে হবে, ফর প্লাস অবজেক্টকে এখানেও সাবজেক্ট বানাইতে হবে, এখানেও সাবজেক্ট বানাইতে হবে। আর বাদ বাকি যা আছে, যেমন এই যে সাবজেক্ট আছে, তারপরে এই যে ভার্ব আছে, হ্যাঁ, তারপরে ভেরি, তারপরে এই ভেরি তো বলছি চেঞ্জ আছে, অ্যাডজেক্টিভ আছে, তারপরে অ্যান্ড, সাবজেক্ট কার করতে হবে, ফর প্লাস অবজেক্টের সাবজেক্ট করতে হবে। ঠিক আছে, তারপর কি করতে হবে, তারপরে এই যে চেঞ্জগুলা কমপ্লেক্সের মতো চেঞ্জ, ওই চেঞ্জগুলো এখানে বসাতে হবে। ক্যান নট হোক, মানে প্রেজেন্ট ফর্ম থাকলে ক্যান নট, পাস্ট ফর্ম থাকলে কুডেন্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাদ বাকি যে এক্সটেনশন আছে এই এক্সটেনশনটা বসাতে হবে। সংক্ষেপে লিখে দিলাম এক্সটেনশন। আর এইটুকু জায়গাকে আমি একটু মার্ক করে ফেলি যাতে করে তোমরা বুঝতে পারো যে এটা আলাদা একটা সূত্র, আলাদা একটা ইয়ে। ঠিক আছে, তো চলো অ্যান্সারটা একটু করা যাক, কি আসবে। লেখা আছে দ্য ইম্পর্টেন্স অফ টেলিভিশন ইজ টু মাচ ফর আস টু ডিসক্রাইব, এটা লেখা আছে তাই না? আমরা কি করব, যা লেখা আছে ওইভাবে যাবো, হলুদ মার্কিং গুলো চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব সেটাও ঠিক দেখাই। দেখো লেখা আছে দ্য ইম্পর্টেন্স অফ টেলিভিশন, দিলাম ইজ আছে কিন্তু, তার মানে প্রেজেন্ট টেন্সে হবে কি, চেঞ্জ করে এটা ক্যান নট অথবা কুডেন্ট করতে হবে। চেঞ্জ না মানে এটাকে সেকেন্ড যে ক্লজে আছে, সেকেন্ড ক্লজে আমাকে ক্যান নট করতে হবে, কারণ ইজ আছে। তাহলে TW2 এর জায়গায় বসবে সো, এরপরে মাছ কি করতে হবে, এরপরে এই টু, এই যে টু দেখতে পাচ্ছ, এই টু এর পরিবর্তে আমাকে বসাতে হবে দ্যাট। এই যে ফর আস আছে, এই ফর আসটা এখানে উই হয়ে যাবে, কি হয়ে যাবে, উই হয়ে যাবে। এরপরে এই যে ভার্বটা দেখতে পাচ্ছ, এই ভার্ব অনুযায়ী যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে তাই ক্যান নট হবে, আর যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ওইটাই বসবে, ডিসক্রাইব। অ্যান্সার আসে কি, দ্য ইম্পর্টেন্স অফ টেলিভিশন ইজ সো মাচ দ্যাট উই ক্যান নট ডিসক্রাইব। উই কোত্থেকে আসলো, এই যে ফর, এই যে ফরের সাথে আস আছে তাই দ্যাটের পরে এটা উই হয়ে গেছে, দ্যাটের পরে এটা উই হয়ে গেছে। এই সবগুলো সাবজেক্ট দ্যাটের পরে চেঞ্জ হয়ে যাবে। এই অবজেক্ট যেটা আছে ওটা যখন কমপ্লেক্স করব তখন দ্যাটের পরে এই অবজেক্টগুলো সব সাবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার?
এইবারে আসো কম্পাউন্ড করার সময় কি করব, সেম টু সেম কাজ, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড একদম হুবহু করতে হবে, খালি মাথায় রাখতে হবে সো এর জায়গায় বসে ভেরি, আর দ্যাট এর জায়গায় বসে অ্যান্ড, দ্যাট এর জায়গায় বসে অ্যান্ড। ওকে, তাহলে দেখো অ্যান্সারটা করার সময় কি করতেছি, অ্যান্সারটা করার সময় এটা লিখতেছি দ্য ইম্পর্টেন্স of television is very much and এরপরে আছে we cannot describe, ওকে we cannot describe এইভাবে আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তোমাদের কোনো সমস্যা তারপরে যদি থাকে তারপরে আমাকে জানাবে, অবশ্যই জানাবে, না জানালে তো আমি বুঝবো না তোমাদের আসলে প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। এটা কিন্তু আজকে প্রথম ক্লাস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, তোমাদের টোটাল 11টা ক্লাস হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে, A to Z সমাধান করা হবে যাতে করে তোমাদের বুঝতে আর কোনো প্রবলেম না থাকে। এই প্রতিজ্ঞায় আমি আজকে তোমাদের প্রথম ক্লাস নিচ্ছি। ওকে, এবং এই ক্লাসগুলো অবশ্যই প্রতিদিন আসবে, প্রত্যেক দিন, এখন আর কোনো ধরা বাধা নাই, প্রত্যেক দিন আসতে থাকবে। তো চলো আমরা এই পরের সূত্রটা একটু করে নেই, সূত্র না বা এখান থেকে যে কোশ্চেনগুলো আসছিল সেই কোশ্চেনগুলো থেকে একটু দেখি। দেখো আছে কি, এই জায়গায় হুরায়রা আছে। হুরায়রা কি? হুরায়রা একজন ব্যক্তির নাম, ধরলাম হুরায়রা হচ্ছে কি একটা ছেলের নাম। ড্রোভ, ড্রোভ কোন ফর্ম? ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম হইলে আমাকে সেকেন্ড যে ক্লজ আছে এই ক্লজে অবশ্যই কুড নট বসাতে হবে। কি? কুড নট বসাতে হবে। তাহলে আসো আমি এইটা একটু করে দিই তোমাদেরকে। এখানে লেখা আছে হুরায়রা বা হুরায়রা, যেটাই বললো না কেন সেটা বললাম। ওকে, হুরায়রা ড্রোভ, কি আছে? টু, টু থাকলে কি বসে? টু থাকলে তো সো বসে, তাই না? এরপরে ফার্স্ট, এবারে কি করবে? দ্যাট বসাও। দ্যাট বসানোর পরে এই যে ফর প্লাস অবজেক্ট, এই অবজেক্টটা দেখা যাচ্ছে, এই অবজেক্টটা কি করতে হবে? অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলতে হবে। সাবজেক্ট কি হবে? দ্য পুলিশ হবে। কারণ নাউনের সাথে মানে কি ফরের সাথে যদি অবজেক্ট যেটা আছে এটা যদি নাউন হয়, আবারও বলি ফরের সাথে যে অবজেক্ট আছে ওই অবজেক্টটা যদি নাউন হয়, দ্যাটের পরে সাবজেক্টটাও কিন্তু এই নাউনই হবে। মানে ফর দ্য পুলিশ আছে, হবে দ্যাট দ্য পুলিশ। ফর, মনে করো ফরের সাথে আরিফ আছে, দ্যাটের পরে আরিফ হবে। ঠিক আছে? মনে করো ফরের পরে সাইফুল আছে, দ্যাটের পরে সাইফুল হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে হুরায়রা ড্রোভ সো ফাস্ট দ্যাট দ্য পুলিশ, এখন ড্রোভটা কি? ভার্বের পাস্ট ফর্ম। তাই আমি কি করতে পারি? আমি এখানে দিতে পারি কুডেন্ট, কুডেন্ট দিতে পারি। এরপরে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সেটা বসালাম, দ্য পুলিশ কুডেন্ট ক্যাচ। ক্লিয়ার? ঠিক কম্পাউন্ড করার সময় আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা খুবই ইজি, সিম্পল থেকে কম্পাউন্ড করাও ইজি। যেমন দেখা দিচ্ছি এখানে লেখা আছে কি? হুরায়রা, দেন আছে ড্রোভ, এই যে সো আছে, সো সরি টু আছে, টু এর জায়গায় বসে ভেরি, এরপরে কি করবা? এরপরে দিবা এইটা ফাস্ট। হ্যাঁ, এইবার যেহেতু মানে ফর দ্য পুলিশ আছে, তুমি কি করবা? এখন লিখবা তুমি অ্যান্ড, এই জায়গায় কিন্তু লিখবা অ্যান্ড। ফরের সাথে অবজেক্ট থাকলে কম্পাউন্ড করার সময় অ্যান্ড এর পরে ওই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। তাহলে আমি কি করব? অ্যান্ড দ্য পুলিশ দিলাম। অ্যান্ড দ্য পুলিশ দেওয়ার পরে কি করতে পারো? এই যে যেহেতু তুমি এখানে ড্রপ দেখতে পাচ্ছ মানে ভার্বের পাস্ট ফর্ম, তুমি এখানে দিয়ে দিবা কুডেন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ক্যাচ। ওকে, কোনো ঝামেলা নাই তো বুঝতে? এই ঝামেলাগুলো কিন্তু অবশ্যই আমাদের শেষ করতে হবে। এখন দেখো, একটা আমি দেখেছি পাস্ট টেন্স দিয়ে, আর একটা আমি দেখাবো হচ্ছে প্রেজেন্ট টেন্স দিয়ে। কারণ একটা পাস্টে থাকলে হয় কুডেন্ট, প্রেজেন্টে থাকলে হয় হচ্ছে ক্যান নট। ওকে,
তাহলে এই সেন্টেন্সটা কিভাবে আসা উচিত? এই সেন্টেন্সটা আসা উচিত এইভাবে, দ্য বক্স ইজ টু আছে, টু থাকলে আমাদের এখানে সো লিখতে হয়, অ্যাডজেক্টিভের মতোই থাকবে, হ্যাভি। এবার কি করবা, যেহেতু ফর মি আছে দ্যাটের পরে আই হয়ে যাবে, তাহলে আমরা দুইটা সাবজেক্ট এক পেলাম না। এই যে দ্য বক্স আর এই জায়গায় মি, তার মানে কি দুইটা সাবজেক্ট এক না? দুইটা সাবজেক্ট এক না। ফর এরা দ্য পুলিশ, দুইটা সাবজেক্ট এক না। ওকে, তাহলে আমি কি করব, তাহলে আমি এখানে দ্যাট লিখলাম, যেহেতু ফরের পরে মি আছে হয়ে যাবে আই, আর যেহেতু এখানে ইজ আছে, ইজ অলরেডি উল্লেখ করেছি, তার মানে এইটা হবে ক্যান নট, কুডেন্ট হবে না। তাহলে আই ক্যান নট, তারপরে ক্যারি, আই ক্যান নট ক্যারি। এবার আসো আমরা একটু কম্পাউন্ডে যাই। কমপ্লেক্স আর কম্পাউন্ড একই রকম, আবারও বলছি কমপ্লেক্স এবং কম্পাউন্ড একই রকম, কিন্তু চেনার উপায়টা আলাদা। কি চেনার উপায়টা আলাদা? কথা বোঝা গেছে রে? আশা করি কথা বোঝা গেছে। এইবার আসো আমরা একটু এই কম্পাউন্ডটা করি, কম্পাউন্ডটা করে দেখি। তাহলে কি করব, দ্য বক্স দিলাম, করবা কি থেকে, সিম্পল থেকে করতেছো, কিন্তু ইজের জায়গায় ইজ হবে, যে জায়গায় টু আছে সেই জায়গাটা কি করবা, ভেরি বসাবা, এরপরে অ্যাডজেক্টিভ যা আছে তাই বসাও, হ্যাভি। এরপরে কি করবা, এরপরে ফর মি এর জায়গায় আগে অ্যান্ড বসাও, ফর মি এর পরিবর্তে বসাও আই, যেহেতু আগে ইজ আছে মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই এখানে ক্যান নট করো, ক্যান নট করো, তারপরে কি দিবা, ক্যারি, এটা দিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল। এটা দিয়ে দিলে কোনো ঝামেলা আছে? মনে হয় নাই। একটা পাস্ট টেন্স একটা প্রেজেন্ট টেন্স দিয়ে দেখাই দিলাম। এইবার তোমার কাজ হচ্ছে গিয়ে পরেরটা, মানে এইটা এইটা তোমরা দুইটাই এসডব্লিউ করো। এই এসডব্লিউ গুলো তোমাদের জন্য দিলাম, এইটাও দিলাম, এইটাও দিলাম। ওকে, এই দুইটা কোশ্চেন তোমাদের জন্য যে নিয়মে দেখিয়েছি এই নিয়মে একটু শেষ করার চেষ্টা করো, ঠিক আছে? তো আসো এইবার আমরা দেখাই ইন্টেন্সিটির পার্ট 3 কিভাবে আসে। ইন্টেন্সিটির পার্ট 3 ইজ ভেরি মাচ ইজি, বিকজ এখান থেকে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, এই জন্যই বেশি ইজি। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করাটা একেবারে সহজ, একেবারে সহজ। যেমন এইখানে কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো থাকে, সিম্পল সেন্টেন্সে বসে TOO, আর এইখানে আমরা যদি দ্যাট দেখি তাহলে আমাকে বসাতে হবে TO2, এই দুইটা জিনিস বসাতে হবে মাস্ট। কিন্তু তুমি যখন সাবজেক্টের প্রোনাউন বা ক্যান নট বা কুডেন্ট দেখতে পাও, এইটুকু এইটুকু সিম্পল করার সময় কি করতে হবে, এইটুকু বাদ দিয়ে দিতে হবে, এইটুকু বাদ দিয়ে দিবে সিম্পল করার সময়, ক্লিয়ার? তারপরে বাদ বাকি যা আছে তা বসায় দিবে, তাহলে অ্যান্সার কি আসে, বা এখানে বাদ বাকি যা যা আছে তা কি আসে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে মানে সো এর পরিবর্তে TOO থাকবে, অ্যাডজেক্টিভটা থাকবে, তারপর TO2 এর পরে এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে আসবে। এই হচ্ছে কাহিনী। তারপরে এক্সটেনশনের জায়গায় থাকবে। যেমন তোমাদেরকে এখান থেকে একটা সেন্টেন্স আমি করে দিই। কি আছে এখানে? আছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট স্পিক আ সিঙ্গল ওয়ার্ড। লিখলাম হি ইজ, কি বলছে, সো এর জায়গায় টু বসাইতে, নাও আমরা সো এর জায়গায় এখন টু বসাই দিই, টু। এরপরে কি আছে, উইক আছে, উইক। এবার কি করবা, দ্যাটটা এখানে এইভাবে না, ওহো, দ্যাটটা এইখানে এইভাবে আসবে না, এইভাবে আসবে। তাহলে এখন কি করব, এই দ্যাট যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা টু বসাবো, সরি টু বসাবো। সাবজেক্ট বলো ক্যান নট বলো, এই পুরোটা বাদ, এই পুরোটা বাদ গিয়ে কি হবে,
এইটা বাদ, বাদ গিয়ে কি হবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, স্পিক আসলো, এরপরে বাদ বাকি যা আছে তা লিখে দাও, আ সিঙ্গেল ওয়ার্ড, যা বলেছিলাম ওইটাই এখানে বসতেছে। ওকে, হি ইজ টু উইক টু স্পিক আ সিঙ্গেল ওয়ার্ড, এভাবে আসে। কিন্তু এটা কি কম্পাউন্ড? আচ্ছা, কোন একটা লাইনে মিসিং গেছে, এটা সিম্পল করলাম। এখন আসো এটাকে আমরা একটু কম্পাউন্ড করে ফেলি। কম্পাউন্ড করতে গেলে তোমার কাজ কি? কম্পাউন্ড করতে যাওয়াটা খুবই ইজি, কারণ খালি কি করবে, সো এর জায়গায় খালি ভেরি বসাবে আর দ্যাটের জায়গায় খালি অ্যান্ড বসাবে, দ্যাটের জায়গায় খালি অ্যান্ড বসাবে। সিম্পল সেন্টেন্সে তো সাবজেক্ট প্রোনাউন ক্যানট বা কুডেন্ট এগুলো বসে, তাই না? আর কম্পাউন্ড করতে গেলে এগুলা যা আছে তা সবই বসবে। কমপ্লেক্সে সাবজেক্ট প্রোনাউন ক্যানট বা কুডেন্ট করলে সিম্পল সেন্টেন্সে তো বসে না, সিম্পল সেন্টেন্সে তো বসে না। এখন খালি কম্পাউন্ড যখন করবে কমপ্লেক্স থেকে, এগুলো কিন্তু বসবে। তাই আমি সিম্পলের জায়গাটা ক্রস দিয়ে রাখছি, কারণ সিম্পল সেন্টেন্সে এগুলো বসে না। কম্পাউন্ডে আবার আমি আলাদা জায়গা থেকে এখানে একটা তীর চিহ্ন দিছি, যাতে করে তোমরা বুঝতে পারো এটা বসে। যেমন বাদ বাকিগুলো তো ঠিকই থাকবে, বাদ বাকিগুলো তো কোনো চেঞ্জ হবেই না। তারপরে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ, এগুলো তো সব ঠিক থাকবে, তাই এগুলোকে ঠিক করে রাখতেছি। তারপরে এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, যেহেতু কোনো চেঞ্জ নেই, এক্সটেনশনের মতোই বসলো। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে করব? এই সেন্টেন্সটাকে আমরা করব হচ্ছে এই যে হি ইজ, যে জায়গায় সো আছে সেই জায়গায় আমাদের করতে হবে ভেরি, অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ বসবে, যে জায়গায় দ্যাট আছে সেই জায়গায় আমাদের অ্যান্ড করতে হবে। এছাড়া বাদবাকি যা আছে তা আমাদের সব বসিয়ে দিতে হবে, বাদবাকি যা আছে তা আমাদের সব বসিয়ে দিতে হবে। তার মানে অ্যান্ড, হি না দিলে চলবে, মানে সব, কারণ একই সাবজেক্ট দিবার না বসালেও চলে। হি ক্যান নট স্পিক আ সিঙ্গেল ওয়ার্ড। বুঝে গেছে? আশা করি বুঝতে কোনো সমস্যা হয় নাই। শুধুমাত্র সিম্পল সেন্টেন্সের জন্য এই জায়গায় সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুডন্ট একটা দাগ দেওয়া হয়েছে, কিন্তু এইটা কমপ্লেক্স সেন্টেন্সে আবার ঠিকভাবে বসবে। কমপ্লেক্স সেন্টেন্সে বসতে কোনো অসুবিধা নাই। কি? কমপ্লেক্স সেন্টেন্সে বসতে কোনো অসুবিধা নাই। আসো আমরা একটু এর পরে যাই। একটা প্রেজেন্ট টেন্স দিয়ে একটা পাস্ট টেন্স দিয়ে দেখাই দিই। কমপ্লেক্সের পরে সিম্পল করা আছে, এই যে দেখো এখন আবার ঠিক আছে। কমপ্লেক্সের পরে সিম্পল করতে বলছে, তাহলে আবার কি করব? যেই জায়গায় সো আছে সেই জায়গায় টু বসাই দিই, যেই জায়গায় দ্যাট আছে সেই জায়গায় টু বসাই দিই। বাদ বাকিগুলো কিভাবে করবো সেটা দেখাই দিচ্ছি। দে আর টু নাইস টু। এখন কি হবে? সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুডেন্ট বাদ যাবে। কি হবে? বাদ যাবে, এই জায়গায় বাদ যাবে। এরপরে এই যে বি ইউজ থেকে শুরু হবে, কারণ কমপ্লেক্স থেকে মানে সিম্পল করতে এর বেশি আর কোনো চেঞ্জ লাগে না। টু, তারপরে বি ইউজড জাস্ট অ্যাট প্রেজেন্ট। এটাকে কম্পাউন্ড করো কমপ্লেক্স থেকে, আরো সহজ, কারণ সো এর জায়গায় বসে ভেরি, দ্যাটের জায়গায় বসে হচ্ছে অ্যান্ড, আর বাদ বাকি যা আছে তার কোনো চেঞ্জ নাই। ঠিক আছে?
সিম্পলে সাবজেক্ট প্লাস ক্যানট বসে না, কিন্তু কম্পাউন্ডে সাবজেক্ট প্লাস ক্যানট বসবে এই জায়গায়। সাবজেক্টের সাথে যদি কুড নটও থাকতো সিম্পলে, এখানে মানে কি সরি, সাবজেক্টের সাথে যদি কুড নটও থাকতো, এটা হচ্ছে কমপ্লেক্সে, তাহলে কম্পাউন্ড করার সাথেও সাবজেক্টের সাথে কুড নট বসতো। তাহলে এর পরে আমরা দেখতে পাচ্ছি আর, তারপরে ভেরি নাইস অ্যান্ড, এরপরে কি দিতে পারো, দে দাও, না দিলেও চলবে কারণ একই তো। দে ক্যান নট বি ইউজড জাস্ট অ্যাট প্রেজেন্ট। এখন তুমি যদি এতে যাও, তুমি যদি এই কমপ্লেক্স থেকে আবারও এবার পাস্ট টেন্স দিয়ে করো, পাস্ট টেন্স দিয়ে কি হয়, আগেটা তো ক্যানট দিয়ে করছিলাম, এবার পাস্ট টেন্সে করলে কি হয়, কুড নট হয়। সিম্পল করবা তো, সিম্পল করতে গেলে কি করবা, সো এর জায়গায় খালি টু বসাও, দ্যাট এর জায়গায় শুধু টু বসাও, এই যে সাবজেক্ট প্লাস কুড নট এই জিনিসটাকে বাদ দিয়ে দাও, কার জন্য, বাদ ফর সিম্পল সেন্টেন্স, ওকে, নট ফর কমপ্লেক্স, সরি নট ফর কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, খালি বাদ দিবা সিম্পলের জন্য, বাদ বাকি যা আছে তা কি হবে, বাদ বাকি যা আছে তা সব একই থাকবে। তাইলে এই জায়গায় অ্যান্সার কি দাঁড়ায়, অ্যান্সার দাঁড়ায় হচ্ছে দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, এটা দাঁড়ায় অ্যান্সার, তাই না? কিন্তু যদি তুমি কম্পাউন্ডে যাও, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আরো ইজি বলেছিলাম, সো এর জায়গায় দাও ভেরি, দ্যাট এর জায়গায় দাও অ্যান্ড, বাদ বাকি সবই ঠিক থাকবে। তাহলে দেখো কি লিখবো, লিখলা দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড, এইটুকু এইটুকু কোথায় দিবা, কম্পাউন্ডে দিবা, অ্যান্ড হি could not walk। এই হচ্ছে ব্যাপার, পারবা তো, ইনশাল্লাহ তোমরা পারবা। তাহলে আমি তো একটা অংশ করিয়ে দিয়েছি, তোমাদের একটা অংশ আমি SW দেই। এখানে সাবজেক্ট কিন্তু দুইটা, কিভাবে, এখানে আছে দ্য রোস্ট সাবজেক্ট 1, এখানে আছে দ্য কুক সাবজেক্ট 2। এটা কি একটু করে দেওয়া উচিত, তাই না, নাকি এটা একটু করে দেওয়া উচিত মনে হয়, কারণ দুইটা সাবজেক্ট দুই রকম। তাহলে কি করবা, তাহলে একটু দেখাই দিতেছি, দেখো ফার্স্টে সিম্পল করতে হবে, লিখলা দ্য রোস্ট, এবার কি আছে লুকড, লুকড কোন ফর্ম রে বাপ, লুকড হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, আপনি কুডেন্ট হবে, তাই না, কুডেন্ট হবে। তাহলে সো যে জায়গায় আছে সেই জায়গায় কি দিবা, টু দিবা, টু, তারপরে ডিলিশিয়াস, কারণ ডিলিশিয়াস যা আছে ডিলিশিয়াসই থাকবে, কারণ অ্যাডজেক্টিভের কোনো চেঞ্জ হয় না। এবারে কি করতে পারো, যেহেতু দাকুব দেখতে পাচ্ছ সাবজেক্ট আকারে, দ্যাটের পরে সাবজেক্ট যদি আলাদা থাকে কি করতে হবে, ফর দিতে হবে, এই সাবজেক্টটাকেই অবজেক্ট বানাতে হবে, ফর দ্য কুক দিলাম। এবার কি করবা, এইবার তোমার কাজ হচ্ছে গিয়ে টু দেওয়া, টু, ক্যান নট অথবা কুডেন বাদ, বাদ দিয়ে কি করতে হবে, এই যে রেসিস্ট, বাদ বাকি যা আছে তাই দিয়ে দাও, রেসিস্ট দ্য টেম্পটেশন। এখন তুমি কম্পাউন্ড করবা, ভেরি ইজি ফর ইউ, বিকজ কম্পাউন্ড করার সময় তোমার কাজ হচ্ছে গিয়ে যেই জায়গাটায় সো আছে সেই জায়গাটায় ভেরি দেওয়া, আর যেই জায়গাটায় দ্যাট আছে এই যে দ্যাট সেই জায়গাটায় অ্যান্ড দেওয়া। আসো দেখাই দিই,
দিলাম দ্য রোস্ট লুকড, যেহেতু লুকড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম তাই ভেরি, পরে ডেলিশিয়াস লেখো, এই পরে জাস্ট সাবজেক্টের পরে কুড নট দিয়ে দাও, এন্ড এর পরে কি করবা, এই যে দ্য কুক, তারপরে কুড নট। কেন এগুলো সাদা রাখছি জানো? কারণ এগুলা কমপ্লেক্স থেকে সরাসরি কম্পাউন্ডে আসতেছে চেঞ্জ করার জন্য, তাই। আর এগুলা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে হুবহু থাকে, তাই। রেসিস্ট দ্য টেম্পটেশন, এই তো। নিচেরটা HW দিলাম, কারণ ইউ আর ইউ দুটা সাবজেক্টই এক, সাবজেক্ট আলাদা হতো আমি একবার করাই দিতাম, কোনো সমস্যা ছিল না। আসো এবার আমরা ইন্টেন্সিটি পার্ট 4 এ যাই। ইন্টেন্সিটি পার্ট 4 ইজ এ ভেরি মাচ ইজি, বিকজ যেখানে ভেরি থাকে সেখানে সো বসে, যে জায়গায় অ্যান্ড থাকে সেই জায়গায় দ্যাট বসে, আর 14 গোষ্ঠীর কিছু চেঞ্জ করতে হয় না। তাহলে এখানে যে সিম্পল করতে যাবা, সিম্পল করতে গেলে খালি যে জায়গায় ভেরি থাকে সেই জায়গায় TOO বসে, যে জায়গায় অ্যান্ড থাকে সেই জায়গায় টু বসে, আর এই সাবজেক্ট বা ক্যান নট বা কুডেন্ট এই জায়গাতে বসলেও সিম্পল সেন্টেন্স করার সময় এই জায়গাতে বসে না, ঠিক আছে? বাদ বাকি যা আছে তার সব আগের মতোই থাকে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যা যা আগের মতো থাকে তা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, সো এর পরে অ্যাডজেক্টিভ, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, তারপরে এই সাবজেক্ট ক্যান নট বা কুডেন্ট, তারপরে প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন। সিম্পল সেন্টেন্সে কি কি আগের মতো থাকে? সেম অ্যাজ সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এখানে ভেরি পরিবর্তে TOO, অ্যাডজেক্টিভের মতোই থাকবে, খালি ডিরেক্টলি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন চলে আসবে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুডেন্টের পরিবর্তে। দেখো এখন কেমনে করব। এই যে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বলছে, মনে করো খালি ভেরির জায়গায় বসাবো সো, অ্যান্ড এর জায়গায় বসাবো হচ্ছে দ্যাট, এছাড়া আর কিছু চেঞ্জ করব না। তাহলে কি করব? দ্য পাজল was so difficult that I could not solve it. দেখছো, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে আর কিছু চেঞ্জ করা লাগে নাই, তাই না? এখন তুমি যদি সিম্পল করো, সিম্পল করার সময় কি করবে? ভেরি যে জায়গাটা থাকবে সেই জায়গাটা TOO বসাবে, যে জায়গায় দ্যাট থাকবে, এই দেখো একটু তোমাদেরকে ধারণা দেই, দ্য পাজল এইটা একটা সাবজেক্ট, আর এই আই এইটা আরেকটা সাবজেক্ট। তোমার কাজ কি? আই এর পরিবর্তে আমি আবারও দেখিয়ে দেই, এই আই এর পরিবর্তে এই জায়গাটায় ফর মি বসাও, আর দ্যাটের পরিবর্তে এই জায়গাটায় টু বসাও, ঠিক আছে? টু বসাও। এইটুকু অংশ কখন বসে না? সিম্পল থাকলে বসে না, ঠিক আছে? বুঝা গেছে? আইটা বসে কিন্তু সেটা ফর মি আকারে। কি আকারে বসে? ফর মি আকারে বসে। ওকে, তাহলে কি করবা? এইটুকু অংশ সিম্পলের বেলায় বসে না, কুড নট প্লাস
মানে আর কিছু না। তাহলে 2 এর পরে কি দিবা? 2 এর পরে দিবা হচ্ছে সলভ। 8 বাদ বাকি কি আছে? বাদ বাকি আছে the puzzle was too difficult for me to solve it. বুঝছি তো? আশা করি তো বুঝছি, তাই না? No, he is very strong and you cannot beat him. আমি আবারও দেখাই দিচ্ছি। এই যে হিটা দেখতে পাচ্ছ, এইটা একটা সাবজেক্ট, তাই সাবজেক্ট 1। এইখানে আছে ইউ, ইউর সাথে কিন্তু হি মিলে না, তাই এটা সাবজেক্ট 2। কমপ্লেক্স করার সময় কি করবা? কম্পাউন্ড থেকে ভেরি জায়গায় দাও সো, ওকে, অ্যান্ড এর জায়গায় দাও দ্যাট। বাদ বাকি 14 গোষ্ঠী কোনো অপরিবর্তন ছাড়াই রাখো। তাহলে হি ইজ সো স্ট্রং দ্যাট ইউ cannot beat him. দেখছো, ওই যে কথায় কথায় বলি না, কমপ্লেক্স আর কম্পাউন্ড একই সূত্রে গাথা, সেম কাহিনী হইছে। এইপরে তুমি যদি এখন সিম্পল করতে যাও, এখানে কিন্তু সাবজেক্টের চেঞ্জ আছে। খালি ভেরির জায়গায় দাও TWO2, আর দ্যাট যে জায়গাটা আছে তারপরে সাবজেক্টটা যেহেতু একটু চেঞ্জ, কি করবা? এই জায়গাটা দাও ফর প্লাস ওই সাবজেক্টেরই চেঞ্জ ফ্রম, মানে ওই সাবজেক্টেরই অবজেক্ট। হি ইজ টু স্ট্রং ফর ইউ, অ্যান্ডের জায়গায় দিয়ে দাও টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আছে সেটা, টু বিট। এই তো, নাকি ঝামেলা আছে? ঝামেলা থাকার কথা না। দুইটা সাবজেক্ট আলাদা হলেই তোমার কাজ হচ্ছে, দুইটা সাবজেক্ট আলাদা হলেই কি করতে হবে? সিম্পল করার সময় 2 এর আগে ওই সাবজেক্টটা, মানে সেকেন্ড সাবজেক্টটাকে ফর প্লাস সাবজেক্ট বানাই দেওয়া, আর কোনো কাজ নাই। এবার আসো, এটা একটু করাই দেই, যেহেতু এতগুলো করাই দিছি। এখন কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে গেলে কি করতে হয়? ভেরি আছে ওই জায়গাটায় অ্যান্ড দাও, সরি কি দিলাম, এটা ভুল হয়েছে তো। ভেরি যে জায়গা আছে সে জায়গাটায় সো দাও, অ্যান্ড যে জায়গা আছে সে জায়গাতে দ্যাট দাও। বাদ বাকি যা আছে তা সব আগের মতোই রাখো। তাহলে this house is so small that it cannot accommodate everybody. ওকে, এই জিনিসটাই যদি তুমি সিম্পলে করতে যাও তাহলে কি আসতেছে? যে জায়গাটা সো আছে সে জায়গাটা TWO2 দিয়ে দাও, 2 দিয়ে দাও। যে দ্যাট আছে সেই জায়গায় TO2 দাও। তারপরে কি করবা? এই সাবজেক্ট আর ক্যানট অথবা কুডেন্ট, বা এই যে সাবজেক্ট আর ক্যানট অথবা কুডেন্ট, এইটুকু বাদ রাখবা। এইটুকু কি রাখবা? বাদ রাখবা। কার জন্য? সিম্পল করার জন্য বাদ রাখবা। বাদ রেখে বাদ বাকি যা আছে তাই বসায় দাও। তাহলে অ্যান্সার কি আসে? দিস হাউস ইজ টু স্মল টু accommodate everybody. আর কিছু লাগতো না। কমপ্লেক্স আর কম্পাউন্ড একই রকম,
সিম্পল করার সময় সাবজেক্টের সাথে ক্যান নট অথবা কুডন্ট যেটাই থাকুক না কেন এটা বাদ দিয়ে বাদ বাকি যা আছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আকারে বসায় দাও, শেষ। এরপরে তোমার কাজ হচ্ছে এই পেজটা একটু করা। আমি চাই তোমাদের দুইজন মানে সবার জন্যই এটা এইচডব্লিউ দিয়ে দিতেছি, এটাও এইচডব্লিউ, এটাও এইচডব্লিউ। আশা করি তোমরা করবে এবং ক্লাসটা বোঝার পরে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমরা একটা থ্যাংক ইউ দিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাবে, দেখাবে ক্লাসটা। আর যে মানে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কি করবে, সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই মানে কি এই পরের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস লেকচার 2 বা ক্লাস নাম্বার 2 আগামীকালই আসতেছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাইকে, আসসালামু আলাইকুম।